রোজা হলো 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। রমজানের রোজা, কাজা রোজা, কাফারার রোজা, নির্দিষ্ট মান্যতের রোজা, অনির্দিষ্ট মান্যতের রোজা, নফল রোজা, মাকরু রোজা, হারাম রোজা। এই হলো 8 প্রকার। তো এখন আসেন, সর্বপ্রথম বলবো রোজা কাকে বলে। রোজার শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। পরিভাষায় রোজা বলা হয় সুবাহে সাদেক থেকে নিয়ে, অর্থাৎ ফজরের ওয়াক্ত যখন শুরু হয় তখন থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত অনাহার, সকল প্রকার খানাপিনা এবং মেলামেশা এগুলো থেকে বিরত থাকার নাম হইল রোজা। আর রোজার প্রকৃত অর্থ হইল সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকা, সকল প্রকার গুনাহ থেকে। প্রিয় ভাইরা আমার, এখন আসেন 8 প্রকার যে বললাম। প্রথম হইল রমজানের রোজা। রমজানের রোজা কাকে বলে? এখন রমজানের শুরু থেকে নিয়ে পর্যন্ত যে রোজা চলতেছে ধারাবাহিকভাবে, এটার নাম হলো রমজানের রোজা, ফরজ রোজা। তারপর হইল কাজা রোজা। কাজা রোজা হইল একটার পরিবর্তে একটা, অর্থাৎ আপনি রমজান মাসে রোজা রাখছেন, আপনি ইফতারি খাইতে বসছেন, সময় হয় নাই, কিন্তু আপনার সময় হয়েছে মনে করে কি করলেন? ইফতার করলেন, কিন্তু আসলে ইফতারির সময় হয় নাই, তাহলে আপনার এ রোজা ভঙ্গ হয়ে গেল। এটার জন্য একটা কাজা করতে হবে। কিংবা আপনি সেহরি খাইতেছেন, সময় শেষ, আপনি মনে করতেছেন কি যে এখনো শেষ হয় নাই, এ মনে করে আরো খাইতেছেন শেষ হওয়ার পরও, তাহলে আপনার জন্য একটা কাজা করতে হবে। এমনকি আপনি নাকে বা মুখে ডব ব্যবহার করছেন, গলায় আপনার ক্ষতস্থানে ওষুধ ব্যবহার করার কারণে ওষুধটা আপনার পেটে চলে গেছে, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে গেছে। এর জন্য একটা কি করতে হবে? একটা পরিবর্তে একটা, একটা রোজার জন্য একটা রাখতে হবে ঈদের পরে। এটা হলো কাজা রোজা। আর কাফারার রোজা। কাফারার রোজা হইল আপনি ইচ্ছা করে রোজা রাখেন নাই, বা রোজা রাখছেন ইচ্ছা করে আপনি পানাহার করছেন, ইচ্ছা করে আপনি মেলামেশা করছেন, ইচ্ছা করে আপনি রোজা ভঙ্গ করছেন, তাহলে আপনার কাফারা আদায় করতে হবে। ক্রমাগত 60টা রোজা রাখতে হবে। একটা রোজা ভঙ্গ করছেন ইচ্ছা করে, তাহলে ক্রমাগত 60টা রোজা রাখতে হবে। এই 60টা রোজার মাঝে আইয়ামে তাশরিকের 3 দিন এবং 2 ঈদ থাকতে পারবে না। এখন আপনি কাফারা রোজা রাখতেছেন, হঠাৎ একটা রোজা ভঙ্গ হয়ে গেছে বা ভঙ্গ করলেন, তাহলে আপনার আবার টানা 60টা রোজা রাখতে হইবে। তাহলে দেখেন ফরজ রোজার মানে রমজানের রোজার কত ফজিলত। এজন্যে সচেতন থাকা চাই, আমার রোজা যেন ভঙ্গ না হয়। এই হলো কাফারা রোজা। তারপর হলো নির্দিষ্ট মান্যতের রোজা। নির্দিষ্ট মান্যতের রোজা বলা হয় যে আমি অমুক মাসের অমুক তারিখে এই দিনে একটা রোজা রাখবো, যদি আমার এই কাজটা পূর্ণ হয়, তাহলে আপনি একটা নির্দিষ্ট করলেন এমন দিনে একটা রোজা রাখবেন যদি আপনার একটা মনের হাজত বা একটা কাজ পূর্ণ হয়। এটা হলো নির্দিষ্ট মান্যতের রোজা। আর অনির্দিষ্ট মান্যতের রোজা হইল যা আপনি একটা কাজ রাখার ইচ্ছা করছেন, এই কাজটা যদি আপনার পূর্ণ হয়, তাহলে আপনি যে কোনো একদিন একটা রোজা রাখবেন। নির্দিষ্ট করেন নাই দিন, যে কোনো একদিন আপনার রোজা রেখে দিবেন। এটা হলো অনির্দিষ্ট মান্যতের রোজা। তারপর হইল নফল রোজা। নফল রোজা হইল এই যে সামনে রমজানের পরে আস্তে আস্তে শাওয়াল মাস, শাওয়াল মাসের যে 6টা রোজা, তারপর আরো এরকম অনেক রোজা আছে, এগুলো হলো কিসের রোজা? নফল রোজা। তারপর হলো মাকরু রোজা। মাকরু রোজা হইল আশুরার 2 রোজা। কেউ যদি এক রোজা রাখে এটা মাকরু হবে, এটাকে বলা হয় আশুরার, এটাকে বলা হয় মাকরু রোজা। 2 রোজা রাখতে হবে, কারণ এই দিন ইহুদিরা একটা রোজা রাখে, তো তাদের সাথে আমাদের মিল যেত না হয়, এই জন্য 2টা রাখা। তাহলে মাকরু রোজা। তারপর হইল হারাম রোজা। হারাম রোজা হইল বছরের 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদ এবং আইয়ামে তাশরিকের 3 দিন। এই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে তার জন্য হারাম হবে।